এখানে মনে হচ্ছে অন্ধকার, কিন্তু বাসায় যাওয়ার পরে দেখা যাবে আমি ফুল টুলগুলো একটু রেকর্ড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর আমার গোলাপের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো আজকে সকালের নাস্তায় থাকছে সবজি খিচুড়ি। তো আমি সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর সবজি খিচুড়িটা বৃষ্টির দিনে তো খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো এই কারণে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর সে সাথে ডিম ভাজি করে নিচ্ছি আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো সে শুকনা মরিচ দিয়ে আমি ডিম ভাজিটা করেছি। আর এই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে। আর সবজি খিচুড়িটা রান্না করা আসলে খুবই সহজ। তো এই কারণে অনেক সময় আমি যখন রুটি তৈরি করতে অথবা পরোটা করতে ইচ্ছা করে না, তখনও মাঝে মাঝে সবজি খিচুড়ি করে ফেলি। তো এখানে এই যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আর এই তো আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছি ডিম ভাজি, প্লেটে দিয়ে দিয়েছি। আর এখানে যে জলপাইয়ের আচার, তো গত বছর যে আচারটা আমি করেছিলাম সেটা এখনও অনেকটাই আছে। তো আমাদের বাসায় তো আচারটা খুব একটা খাওয়া হয় না, শুধুমাত্র খিচুড়ির সাথে একটু খাওয়া হয়, এছাড়া আচারটা কেউই তেমন একটা খায় না। তো এই বছরে ভাবছি যে জলপাই সিজন আসলে তখন আর আচার তৈরি করব না, এইগুলো দিয়েই হবে। অবশ্য জানি না কি করব, হয়তো বা বানাতেও পারি। যাই হোক, এখন এই যে আমার নিজের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, তারপরে আমিও নাস্তা করে নিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ডিম ভাজিটা আমি করে নিচ্ছি, নিয়ে তারপরে তো আমি নাস্তা করতে চলে এসেছি। তো আমি এখন নাস্তা করে নিব। আর আমার ছোট মেয়ে যেহেতু খিচুড়ি পছন্দ করে না, কিন্তু তারপরে আজকের খিচুড়িটা কিন্তু খেয়েছিল, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর খিচুড়ির মধ্যে কিছুটা আর কি চিকেন দিয়েছিলাম, গতকালকের কিছুটা চিকেন ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো খেতে খুবই মজা হয়েছিল। তো আমার ছোট মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম, তো আমার মেয়ে খেয়েছিল। এমনি নর্মালি ও খিচুড়িটা তেমন একটা খেতে চায় না, তবে আজকের খিচুড়িটা আবার খেয়েছিল, কারণ খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু চিকেন ছিল, তো ওকে আমি চিকেন দিয়ে মেখে আর কি খাইয়ে দিয়েছিলাম। তো অনেক মজা করে খেয়েছে। তো আজকে দুইবার করে ও খিচুড়ি খেয়েছিল। আর এই তো নাস্তা করার পরে আমি একটু ফল কেটে নিয়েছি। তো এখানে যে আমি একটা আম কেটে নিয়েছি। তো এখন আমরা আম খেয়ে নিব। আমার ছোটো মেয়েও আম খাবে, আমিও খাবো, আর আমার হাজব্যান্ডকেও দিব। একটা আম কাটলে আসলে হয়ে যায়, খুব মানে অনেক বেশি তো খাওয়া হয় না, অল্প 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 করে আর কি খাওয়া হয়। তো আমের সিজনও তো প্রায় শেষের দিকে। আর এই তো কিছু সবজি এনেছে, তো সবজিগুলো আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি। এখানে যে ক্যাপসিকাম, তারপরে গাজর, আর কিছু আর কি মশলা জাতীয় জিনিস আর কি এনেছি। তো এইগুলো আমি এখন ঝুড়ির মধ্যে করে নামিয়ে নিচ্ছি। তো গাজরটা অনেক ফ্রেশ ছিল, তবে ক্যাপসিকামের বোটার কাছ থেকে একটু মানে নষ্ট হয়ে গেছে। তো আসলে এখন তো ক্যাপসিকামের সিজন না, তো এই কারণে দামটাও একটু বেশি। আর সেই সাথে অতটা ফ্রেশ পাওয়া যায় না, তবে গাজরটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদমই ফ্রেশ ছিল। তো গাজর আর ক্যাপসিকাম আমি মূলত আসলে আনিয়েছি ফ্রোজেন করার জন্য। ফ্রোজেন করে রেখে দিলে আমি অনেকটাই নিশ্চিন্ত থাকি, বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা যায়। তো আমি এখন এই যে গাজর আর ক্যাপসিকামগুলো ফ্রোজেন করব, আর আজকে একটা রান্না করব। সেই রান্না করার জন্য আর কি কিছুটা ক্যাপসিকাম রাখবো, আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব। তো আজকে যেটা রান্না করেছি সেটা আজকে তো আর শেয়ার করব না, আজকে আমি ভয়েস দিচ্ছি। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম আবারও ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের ভিডিও তো আমি গত কালকেই দিয়েছি, আর আজকেও আবার ফ্রায়েড রাইস আর চিকেন কারি করেছি। আর এখানে যে আমি গাজর ফ্রোজেন করব, আর এই যে ক্যাপসিকাম ফ্রোজেন করব। তো ফ্রায়েড রাইস আর চিকেন কারি করার জন্য আমার যে ক্যাপসিকামটুকু লেগেছিলো সেগুলো কাজে লেগেছে, আর বাকি যে এতটুকু আছে, তো এইটুকু আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। আর গাজর যেহেতু আগে ফ্রোজেন করা ছিল, তো সেটা দিয়ে আমি
মানে কাজে লাগে আজকে ব্যবহার করেছি। আর আজকে যে গাজর রান্না হয়েছে সেগুলো পুরোটাই আমি ফ্রোজেন করে রেখে দিলাম। আর তারপরে এখন এই যে আমি ছাদে চলে এসেছি। আর আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর রোদ ছিল, তারপরে বাতাস ছিল, তো আমি আর আমার ছোটো মেয়ে আমরা দুজন ছাদে চলে এসেছি। আর এখন এই যে আমি আমার টবের মধ্যে কিছু কলমি শাক হয়েছে, তো সেই কলমি শাকগুলো তুলে নিচ্ছি। আর এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এই যে কলমি শাক, সেই সাথে কিছু পুঁই শাকও তুলেছি। তো এই যে দেখুন কত সুন্দর ফ্রেশ এই শাকগুলো। তো এই শাকগুলো আমি আজকে ভাজি করব। আর এই যে গাছ থেকে একটা পেয়ারাও পেড়েছি, এই পেয়ারাটা মাশাআল্লাহ খেতে অনেক মিষ্টি। তো কিছু পুঁই শাক আর কি আছে আমার ফ্রিজে, তো সেই পুঁই শাকটাও আমি বের করে নিয়েছি। তো এটা হচ্ছে কেনা পুঁই শাক। আর এখন ছাদ বাগানের যে শাকগুলো আমি এনেছি, তো সব কিছু একসাথে করে আমি এখন ভাজি করে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি, শুধু শাক ভাজিটাই করে নিচ্ছি। আর সেই সাথে আমি কালীবাউস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, তো এই দুইটাই রান্না করেছি। তো বেশি কিছু আর কি রান্না রেকর্ড করা হয়নি, শুধু শাক ভাজিটা একটু রেকর্ড করেছিলাম। মানে আজকে বলতে যেদিন আর কি এই ভিডিওটা করেছিলাম সেদিনকার কথা আমি বলতেছি। আর আজকে যে ভয়েস দিচ্ছি আমি, তো আজকে তো দুপুরবেলা আমি ফ্রায়েড রাইস আর চিকেন কারি আবারও করেছি। আমি তো গত ভিডিওতেই বলেছিলাম যে আসলে আমার পরিবারের সবাই এতটাই পছন্দ করেছিল যে সবাই বাচ্চারা তো আবারও খাওয়ার জন্য পাগল ছিল। তো ভাবলাম যে আজকেই আবার করে ফেলি। তবে আসলে আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলা বাসায় খায়নি, তো উনি আবার বাইরে ওনার কাজ ছিল, তো নাস্তা করে চলে গিয়েছে, উনি বাইরে খেয়েছে। তো রাতের বেলা যখন আসবেন তখন উনি খেতে পারবে, ওনার জন্য আমি রেখে দিয়েছি আলাদা। আর এই তো দুপুরে রান্নাটা হয়ে গেছে। এখানে যে আমি শাক ভাজিটা করে নিয়েছি। আর এই শাক ভাজিটা মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আসলে টাটকা জিনিসের অন্যরকম একটা টেস্ট হয়। তো কলমি শাকগুলো আমি আসলে কলমি শাকের যে গোড়াগুলো থাকে সেগুলো লাগিয়ে দিয়েছিলাম। বাজার থেকে কিনে আনার পরে যে কলমি শাকের গোড়া আমরা ফেলে দিই, সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। তো সেগুলো থেকেই কিন্তু শাক হয়েছে। আর এই তো দুপুরবেলা রান্নাবান্না এগুলোই ছিল আমার। কালীবাউস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এই যে শাক ভাজি করেছি। আর এই তো দুপুরবেলা যখন ছাদে গিয়েছিলাম তখনকার সেই আকাশটা আমার মেয়ে রেকর্ড করেছে। তো আমরা আবার আকাশ দেখতে খুব পছন্দ করি। মানে আকাশ যখন সুন্দর থাকে, নীল আকাশ থাকে বা বিভিন্ন কালারের মানে কালারফুল আকাশ যখন থাকে, তখন আমরা দেখতে খুবই পছন্দ করি। আমার ছোটো মেয়েও খুব পছন্দ করে। তো আমি আর আমার ছোটো মেয়ে বেশিরভাগ আর কি আকাশ দেখতে যাই ছাদে, রাতের বেলায়ও যাই। যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন আমরা রাতের বেলা আমি আর আমার মেয়ে চলে যাই ছাদে, গিয়ে আকাশ দেখি, তারপরে বাতাসে অনেকক্ষণ বসে থাকি। তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে তো বাচ্চারা আবদার করেছিল যে ওরা বাইরের খাবার খাবে। তো সেজন্য এই যে এক একজনের এক এক ধরনের পছন্দের খাবার অর্ডার করা হয়েছে। এখানে যে ফ্রায়েড রাইস, ভেজিটেবল চিকেন ফ্রাই, এটা আমার বড় মেয়ে অর্ডার করেছে। আর এই যে এটা বেকড পাস্তা, এটা আমার ছেলে অর্ডার করেছে। আর এখানে এই যে নাগা চাউমিন, ওটা আমার ছোটো মেয়ে অর্ডার করেছে। আর চিকেন চাউমিন যেটা, ওইটা আবার আমি অর্ডার করেছিলাম। তো বাচ্চাদের সাথে সাথে আমিও আজকে বাচ্চা হয়ে গেছি, আমিও আমার নিজের জন্য একটা অর্ডার করেছিলাম আজকে। তো বাচ্চাদের দেখা থেকে আমিও ভাবলাম যে একটু খাই, আমারও খেতে ইচ্ছা করছিল, তো আমার জন্য একটা অর্ডার করেছি। এই যে এটা আমি এখন খেয়ে নিচ্ছি। তো খাবারগুলো বেশ মজাই আছে আর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো এই কারণে বাচ্চারা মাঝে মাঝে অর্ডার করে। খেতে কিন্তু বেশ মজার, এই চিকেন চাউমিনটা কিন্তু খেতে অনেক মজা। আর আমার ছোটো মেয়ে নাগা চাউমিন যে অর্ডার করেছে, তো ওইটা আবার অনেক বেশি ঝাল ছিল, কিন্তু ও খেয়েছে। আমি আবার খেতে পারিনি, একটুখানি খেয়েছিলাম, তো আমার কাছে অনেক বেশি ঝাল লেগেছে। তো আমার মেয়ে আবার খেয়েছে। আর এই যে আমার বড় মেয়ের খাবার, তো আমার বড় মেয়ে ফ্রায়েড রাইস, তারপরে ভেজিটেবল আর চিকেন ফ্রাই এগুলো অর্ডার করেছে। তো ওর জন্য একটা মানে খুব ভালো ডিনারের হয়ে গেছে। তো এইগুলো ছিল আমাদের রাতের ডিনার। আর আমরা তো কেউই রাতের বেলা আর খাবো না। এখন এই যে আমার হাজব্যান্ডের জন্য একটু রান্না করতেছি।
তো দুপুরবেলার শাক ভাজি আর মাছের তরকারি আছে, আর এখানে যে আমি ডিম ভুনা করে নিচ্ছি আর সেই সাথে ডাল রান্না করব। তো এই তো এগুলো হচ্ছে আমাদের মানে আমাদের বলতে আমার হাজব্যান্ডের আর কি রাতের খাবার। আর বাচ্চারা যদি কেউ খেতে চায় অথবা আমারও যদি রাতের বেলা খেতে ইচ্ছা করে তাহলে আমি একটু খেয়ে নিব। তো আমি এখন ডিম ভুনাটা করে নিচ্ছি। তো খুবই সিম্পলভাবে নর্মালভাবে আর কি ডিম ভুনাটা আমি এখন করে নিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে এগিয়ে যেতে। তো এখানে যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে তারপরে আমি একদম গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর ডিমটা তো সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, ডিম তো ভেজে নিয়েছি, তো এই কারণে শুধু গ্রেভি ঘন হলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রান্না। এই ছিল আজকে আমাদের রাতের রান্না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।